সাম্প্রতি বাবরি মসজিদকে পুনরায় তৈরি করা নিয়ে যে লাখো জনতার ঢল নেমেছে, এটাই প্রমাণ করছে একজন মুসলিমের ইসলামের প্রতি তার ভালোবাসার কথা। আমরা সকলেই জানি বাবরি মসজিদকে ষড়যন্ত্র করে ভাঙা হয়েছিল। কেন এই বাবরি মসজিদকে ভাঙা হয়েছিল এবং কারাই বা এই ষড়যন্ত্রে জড়িত ছিল, এটাই দেখবো জানতে চাই এই পর্বতে। যদি তুমি জানতে চাই চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে। ভারতের উত্তরপ্রদেশ অযোধ্যা শহরে অবস্থিত ঐতিহাসিক বাবরি মসজিদ প্রতিষ্ঠা করেন মুঘল সম্রাট বাবরের সেনাপতি মীর বাকি। মসজিদটি নির্মাণ করা হয় 1928 সালে এবং সেজন্যই এর নামকরণ করা হয় বাবরি মসজিদ। এই মসজিদটি নির্মাণের পরে প্রায় 450 বছরেরও বেশি সময় ধরে এখানে মুসলিমরা শান্তিপূর্ণভাবে তারা নামাজ আদায় করছিল। এটি নিয়ে বিরোধ শুরু হয় 19 শতাব্দীর শেষ দিকে। কিছু হিন্দু সংগঠন দাবি করতে থাকে যে এই স্থানে নাকি এক সময় রামচন্দ্রের জন্মভূমি ছিল। যদিও এই দাবির কোনো প্রমাণ ঐতিহাসিক তথ্য বা প্রত্নতান্ত্রিক নীতিতে স্পষ্টভাবে পাওয়া যায়নি, তবুও রাজনৈতিক পরিবেশ ধীরে ধীরে উত্তপ্ত হতে থাকে। এর পরবর্তীতে 1949 সালে হঠাৎ এই মসজিদের ভিতরে মূর্তি রেখে দেওয়া হয়। এর পরবর্তীতে মসজিদটি তালাবদ্ধ করে দেয় সরকার এবং এটি প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়। এর অনেক কয়েক বছর পরে 1992 সালে 6 ডিসেম্বর বিশাল রাজনৈতিক মিছিলের মাধ্যমে এক হিন্দু সম্প্রদায়, ভিএইচপি, বজরং দল এবং কিছু বিজেপির কর্মী এই বাবরি মসজিদ ভেঙে ফেলে। পুরো ঘটনাটি প্রকাশ্যে দিনের আলোতে ঘটেছিল এবং সারা বিশ্বের মুসলিম বিস্ময় ও নিন্দা প্রকাশ করে। এই হামলার ফলে হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা তৈরি হয়। এর ফলে হাজার হাজার মানুষ মারা যায়। মসজিদটি ভাঙ্গার কারণ ছিল রাজনৈতিক ফায়দা নেওয়া, ধর্মীয় উত্তেজনা সৃষ্টি করা এবং জনসমর্থন আদায়। এটি শুধু ধর্মীয় শত্রুতা নয়, অনেক বিশ্লেষক বলে এটি ছিল একটি সুপরিকল্পিত রাজনৈতিক পদক্ষেপ যার লক্ষ্য ছিল ভারতের ভোট ব্যাংকে প্রভাব বিস্তার। মসজিদ ভাঙ্গার পর মামলাটি ভারতীয় সুপ্রিম কোর্টে চলে যায় এবং দীর্ঘ আইন প্রক্রিয়া শেষে 2019 সালে রায় দেওয়া হয়। বাবরি মসজিদের জমি হিন্দুদের রাম মন্দির নির্মাণের জন্য দেওয়া হয় এবং মুসলিমদের বিকল্প জমি দেওয়া হয় মসজিদ তৈরি করার জন্য। এই রায়টি বিশ্বব্যাপী আলোচনা সৃষ্টি করে। এই ইতিহাস থেকে আমাদের শেখা দরকার, শত্রুতা, ঘৃণা কিংবা উস্কানি কোনোদিনই শান্তি এনে দেয় না, বরং সম্মান, সহিংসতা আর সত্যতাই পারে একটি জাতিকে এগিয়ে নিতে। তো আজকের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবে এবং ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিবে।